একটা ডিপলি কোশ্চেন করব। কত ডিপ ভাইয়া? একটু ডিপলি। সিঙ্গেলদের জন্য, যারা আমার মতো সিঙ্গেল তাদের জন্য এটা। কি ছিল এটা? হ্যাঁ, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে? ইয়ো, চারিদিকে দেখছি পিৎজা আর পিৎজা, বিকজ রাইট নাও আমি এখন আছি পিৎজা মেকিং প্রোডাকশন হাউসে। এন্ড ফ্রেন্ডস, এখানে তো আমি অনেকবারই এসেছি, ভাবলাম আজকে একটা ভ্লগ ভিডিও বানাবো। বাট আই নেভার থট দ্যাট ভাই একটা ইঞ্চি পরিমাণ বসারও জায়গা নাই, টোটালি ব্লাউজফুল, সরি হাউসফুল। রাত বাজে 11:30 কি 12টা, এই সময়ও এত কাস্টমার ক্রাউড, আই নেভার থট অ্যাবাউট ইট। আর এই ক্রাউডের মধ্যে ইটস ইম্পসিবল টু মেক এ ব্লগ ভিডিও, বাট ডোন্ট ওয়ারি ডিয়ার, বিকজ সনি খান ইজ হিয়ার। আর অসম্ভবকে সম্ভব করাই হলো সনি খানের কাজ, নট অনন্ত জলিলের কাজ। এন্ড গাইস, আমার ক্ষেত্রে শেষ সম্ভাবনা কাজটা হলো এখান থেকে পিৎজা নিয়ে চুপচাপ একদম পালিয়ে যাওয়া। জলিল ভাই, এইভাবে আর হাসেন না ভাই। হোয়াট ক্যান আই ডু, হোয়াট শুড আই ডু? সবাই বসে বসে পিৎজা খাইতেছে আর আমি। বাট ওয়েট, আমার পিছনে যে মেয়েটাকে দেখতেছেন গাইস, কিছুক্ষণ পর আমি তাকে ধরবো এবং তার ফেস রিভিল করব। কেন? দেখতে থাকুন। আচ্ছা, তার আগে একটা কথা বলি, সেটা হলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই উদ্বোধন হওয়া নতুন রেস্টুরেন্টে ওপেনিং এ ভালোই কাস্টমার ক্রাউড থাকে, বাট এক পর্যায়ে দেখা যায় সেই কাস্টমার ক্রাউডটা স্থায়ীভাবে থাকে না। নট অনলি পিৎজা, বিভিন্ন ধরনের ফুড তারা কাস্টমারদেরকে অ্যাডিকশনে ফেলতে পারে না, আর এই কারণেই রেস্টুরেন্ট হয়ে যায় কাস্টমারলেস। আর এই যে এটা হচ্ছে লাভ লাইফ পিৎজা, এটা মনে হয় না আর এই দুনিয়াতে আছে, এটা দুনিয়াতে নাই। আর এদের পিৎজা দ্বারা কাস্টমার অ্যাডিকশন অথবা অ্যাডিক্টেড হওয়া তো দূরের কথা, উল্টা ডিসেন্ট্রি রোগীতে পরিণত হয়ে যায়। এটা ফ্রেস্টো রেস্টুরেন্টের পিৎজা। প্রথম এটার প্রতি কাস্টমার ভালো অ্যাডিক্টেড ছিল, কিন্তু কিছুদিন না যেতেই পিৎজা নিজেই অ্যাডিকশনে পড়ে কনফেকশনারির কাঁচামালে রূপান্তরিত হয়েছে। আর এরকম অনেক রেস্টুরেন্ট আছে যেখানে ওপেনিং এর সময় কাস্টমার ক্রাউড ভালো থাকলেও এক পর্যায়ে গিয়ে সেটা আর থাকে না, খাবারের অ্যাডিকশনে হয়তো বা ফেলতে পারে না, যার কারণে ক্রাউড থাকে না আগের মতন। এরকম অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমি যেগুলো দেখেছি শুধু সেগুলো বলছি। আচ্ছা, লাস্ট একটা উদাহরণ দিই, সেটা হলো চিলক্স। হ্যাঁ, চিলক্স এই কাতারেই রয়েছে, এরও প্রতিযোগিতার কোনো কম নাই। ওপেনিং এর দিন থেকে বেশ কয়েকটা দিন ভাই সেই লেভেলের ক্রাউড এন্ড রাশ ছিল, বাট এখন ওই ক্রাউডটা কই, কেন নাই? আমার কোশ্চেনটা এখানে। ইয়েস, দিস ইজ মাই কোশ্চেন, হোয়াই নট? বিকজ আমি যেখানে ব্লগ করছি আজকে, সেখানে পিৎজা বাদ দিয়েও এই সকল ফুড আইটেম থাকে যেগুলো অন্যান্য রেস্টুরেন্টে মোটামুটি ভাবে পাওয়া যায়, এন্ড কাস্টমার এগুলোর প্রতিও অ্যাডিক্টেড হয়ে এই রেস্টুরেন্টে আসে। চিলক্সের খাবার কিন্তু ভালো, কিন্তু ক্রাউড নাই আগের মতন। ওকে, নাও লিসেন, আমি আজ যে রেস্টুরেন্ট থেকে ব্লগটা করতেছি, এই রেস্টুরেন্টের মেন টাইটেলের সাথে যুক্ত আছে অ্যাডিকটিভ নামক ওয়ার্ড। যেখানে অন্যান্য রেস্টুরেন্ট ওপেনিং হওয়ার পর থেকে কাস্টমার ডিক্রিজ হলেও এই রেস্টুরেন্টটা ওপেনিং এর পর থেকে আজ পর্যন্ত, ইভেন আজকে 11:30 এসেও দেখি হাউসফুল। ডে বাই ডে কাস্টমার ইনক্রিজ, ইভেন ছোট বাচ্চাদের এখানে ছাড় নাই, এরা পিৎজাতে অ্যাডিক্ট। সবাই যেভাবে পিৎজাতে অ্যাডিক্ট হয়েছে, আর তাদের দেওয়া এই অ্যাডিকটিভ নামটা পুরোপুরি ভাবে একদম মিলে গেছে, সার্থক। এন্ড আপনারা অনেকেই জানেন, অলরেডি জেনে ফেলছেন যে আমি কোথায় আছি। ইয়েস, ইটস পিৎজা বার্গ, এন্ড ইটস ভেরি পপুলার ইন বাংলাদেশ। So everyone, final time, and now আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব অতি সুন্দর এন্ড খুবই মিষ্টি একটা আপুর সাথে। এন্ড আপু অনেক ফ্র্যাঙ্কলি, আর সব থেকে বড় কথা হলো আপু হাসিটা অনেক সুন্দর। সো গাইস, আপু একটু হ্যালো এভরিওয়ান। এনিথিং আমার পিৎজা, ঠিক আছে? আমি এই রেস্টুরেন্টে যখন প্রথম ঢুকি, আপু জি, মাইন্ড করবেন না তো? না প্লিজ। একবার বলেন বিসমিল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলবা তো ধরা খাবো, ঠিক আছে? রাগ করলাম? তারা কইনি। আচ্ছা, একটা সত্যি কথা বলি আপু, অবশ্যই। ঠিক আছে? আমি যখন রেস্টুরেন্টে প্রথম ঢুকছি, সর্বপ্রথম চোখ আমি আপনার দিকে পড়ছে। হ্যাঁ, আল্লাহ, কি বলেন? ভাবি কি হচ্ছে মিট পেশেন্ট ছেড়ে আপনি আমার দিকে চোখ পড়ছে? এটা তো হইলো না। এটা সারা ঠান্ডা হয়ে থাকলাম, কোনো সমস্যা নাই। আপনাকে দেখে আমার পিৎজার স্বাদটা মিটে গেছে। মনে হইতেছে যে আমি লাস্ট সাইজে পিৎজা আমার সামনে বসে আছে, ঠিক আছে? আচ্ছা আপু, আপনার নাম? আমার নাম হচ্ছে আবিদা আক্তার লাবণী। আমাকে আবিদা আক্তার লাবণী, আবিদা আক্তার লাবণী। আমাকে সে ভালোবেসে লাবণী বলে ডাকে, সো ইউ ক্যান কল মি লাবণী। লাবণী? জি না, আই ক্যান কল ইউ লেবু, ইয়া সরি, আই ক্যান কল ইউ। সবাই যদি ভালোবেসে লাবণী বলে ডাকে, একটা ডিপলি কোশ্চেন করবো। কত ডিপ ভাইয়া? একটু ডিপলি, মাইন্ড করার মতন না তেমন। আচ্ছা, গাইস, ডিপলি কোশ্চেন করা যাবে না, যদি হিতের বিপরীত হয়ে যায়, শুরুতেই যদি আউট হয়ে যায়, তাহলে হবে
পরে করবো ডিপলি কোশ্চেন। আপনার মতো এরকম ফ্র্যাঙ্ক, সত্যি বলতেছি, যা বলবো সত্যি বলবো, এবং আপনার অডিয়েন্স আপনারা আসবেন, আপনারা চেক করুন। এরকম ফ্র্যাঙ্কলি আমি দেখি নাই, নাম্বার 1 এত মিশুক আমি দেখি নাই। থ্যাংক ইউ সো মাচ। বেশিরভাগ ক্ষেত্রে যারা সুন্দর হয় তারা কিন্তু অনেক নিজেকে মানে বহুত কিছু মনে করে, ঠিক আছে, পাত্র দিব না, এই করবো না, সে করবো না, বাট বিলিভ মি গাইস, আমি ঢোকার পর থেকে আপু ভাইয়ারা যারা যারা এখানে আছে এমন ভাবে সাপোর্ট করেছে, বিশেষ করে লাবিয়া আপু, লাবণী। ও, বিশেষ করে লাবণী আপু এমন ভাবে আমাকে মানে সাপোর্ট করছে, আমি অন্য কোনো রেস্টুরেন্টে এত সহজভাবে ব্লক করতে পারি নাই। দেখলেন তো কত ক্রাউড ছিল, ঠিক আছে। অ্যান্ড ওয়ান মোর ইন্টারেস্টিং থিংস, আপু এতটাই ফ্র্যাঙ্কলি, আপু যেটা পড়েছিল, আপু আমাকে বলতেছে ভাইয়া আমাকে একটু সময় দেন, আমি সুন্দর করে সেজে গুজে আসি, ঠিক আছে। একটু শুধু সময় কি, আমি 2 মিনিটও গেল না, শুধু আমি পলকটা ফেললাম আর ডান দিকে দেখলাম আমার সামনে পরি হাজির হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আপু- যদি পিজা বার্গের জন্য কোনো কিছু হয় দেন আমার কোনো সমস্যা নেই, আমি সবকিছু করতে রাজি আছি। তাই? অবশ্যই। আরেকবার- ইটস আ কাইন্ড অফ আমাদের ফ্যামিলি আর কি, পিজা বার্গ। হ্যাঁ, পিজা আমার ফ্যামিলি। Yes. এই ফ্যামিলি আপনি অনেক ভালোবাসেন? অনেক বেশি, অনেক বেশি। অনেক বেশি। বিষয় হলো যে আপনি সবকিছু অবজার্ভ করেন, আপনার কিন্তু বিশাল দায়িত্ব, ঠিক আছে। বলা চলে। হ্যাঁ, কখন পালন করতে কখনো সমস্যা হয়েছে, কোনো কিছু হয়েছে? যদি একটু টু বি অনেস্ট, যে যখন একটু রাশ হয় তখন একটু হিমশিম খাই, বাট আসলে সবাই অনেক সাপোর্টিভ আমাদের এখানে, আমাদের স্টাফ যারা আছেন, আমাদের ম্যানেজার, আমাদের হলবার যারা আছেন, সবাই অনেক সাপোর্টিভ এখানে। সো আমরা ওই ব্যাটা কখনো খাই না যে কি করে কি বসবে, এখন কি করব না করব, সো অত বেশি ব্যাটা কখনো খাই না আমরা। এটা অনেক সাপোর্টিভ। মানে একটা কথা হলো অভ্যাস হয়ে গেছে, এখন পর্যন্ত এনার্জেটিক ভাই ইভেন চেঞ্জ করে ফেললো কাপড়, নতুন কাপড় আসছে আপু। আচ্ছা, এটাই টু পিজা বার্গ। মাচ এনার্জেটিক অ্যান্ড এক্সেলেন্ট অ্যান্ড ব্রিলিয়ান্ট, খুবই সুন্দর হসপিটালিটি, বিশেষ করে আপুর, সত্যি কথা বলতে বিশেষ করে আপুর। ভাই একটু বেশি পাপ দিতেছে, আসলে এতটাও না। না, না। আচ্ছা, আমার মেইন হোম টাউন হচ্ছে খুলনাতে। আমি এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, বিবিএ 4th ইয়ারে আছি এখন। আর এটা আমি মোস্ট প্রবলেম আমার লাস্ট ইয়ার রাজশাহীতে, যদি এমবিএ না করি, আর না হলে তো পিজবাগের সাথেও আছি আমি আপনি রাজশাহীতে। চলে যাবেন আপু? টুবি যেতে ইচ্ছে করতেছে না আমার একদমই, আমার রাজশাহী শহর এত ভালো লাগে। আমি এবার ঈদও রাজশাহীতে করছি এর জন্য। তাই? এন্ড হাতের মেহেন্দি কার্ড অনেক সুন্দর হয়েছে। ও থ্যাংক ইউ সো মাচ। এন্ড গাইস, আপু যদি চলে যায় মাস্টার পড়াশোনা শেষ করে, বিলিভ মি, কেউ আসুক আর না আসুক, আমি আর পিছিয়ে বার আসবো না, আয় হায়, এটা কেমন কথা? সিরিয়াস। না না, আমার বাকি যে পিয়ার গুলো আছে ভাইয়া, অনেস্টলি ওরা অনেক ভালো, ওরাও অনেক বেশি হচ্ছে আপনাকে অনেক কি বলে তাকে আপ্যায়ন করবে, Hospitality. হসপিটালিটি করবে, সো আপনার প্যারা লাগবে না। আশা করি আপনি আমাকে মিস করবেন না, যেটা আমার টিম আমার মতে, আশা করি। বাই দ্য ওয়ে, আমি এখনো বিয়ে করিনি। ওকে আপু, ভাইয়া হিন দিল। বুঝে গেছে এভরিথিং। আপু আমাকে যেটা দিচ্ছে এটার নাম কি? এটা হচ্ছে বারবিকিউ মিট মেশিন, বারবিকিউ আর মিট অন দ্য মেশিন, জুসিয়েস্ট পিজা। জুসিস। জুসিয়েস্ট যদি বাজে হয়েছে বাজে হবে না, আই অ্যাসিওর দ্যাট। সবাই বলবো আপুরে যেতে ধরবেন, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর বাচ্চাতে হলে আমাকে ফোন দেন, আপনার নাম্বারটা। আচ্ছা, পরে নিচ্ছি, সমস্যা নেই। এটা সিঙ্গেলদের জন্য, যারা আমার মতো সিঙ্গেল তাদের জন্য এটা। সিঙ্গেল? হ্যাঁ ভাইয়া, রাখ। এটা আমরা কিছুটা আসলে হেলথ কনসিয়াস। আপু বারবিকিউ মিট মেশিন, এটার প্রাইসটা হলো 455 টাকা। মেইন হচ্ছে টপিংস থাকে হচ্ছে চিকেন সসেস, বিফ পেপারোনি, ক্যাপসিকাম, অনিয়ন আর হচ্ছে চিলিস। একটু স্মোকি ফ্লেভার থাকে, বাট টু মাচ জুসি, সেই মজা। আমি খাইলাম, অনেক এনারা বললো মজা। কি flavor আছে, হ্যাঁ। বেশি মজা। কি ছিল এটা? এটা কি ছিল? বারবিকিউ এটা কি ছিল? বারবিকিউ মিট মেশিন আমাদের সবথেকে বেস্ট সেলিং। না না, কিন্তু আপনি যে বললেন যে টেস্টটা এরকম হবে, কিন্তু হ্যাঁ, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে? ইটস সুপার। এইবার মেন লাইন আসছে। ভাই রে ভাই, শুট চলতেছে, একটু ওয়েট করো, 5 লাগবে। সো সরি। ইটস সুপার, এটা অনেক সুন্দর হয়েছে, স্পাইসি আছে, আমি স্পাইসি এটা পেয়েছি, স্পাইসি পরিমাণটা একটু বেশি আছে আপু। ভাই এটা একটু হ্যাঁ, স্পাইসি পরিমাণটা একটু বেশি আছে, আর এটা যে পাউডার, এটা টু মাচ, অনেক সফট। থ্যাংক ইউ সো মাচ। খাদ্য দিলাম অবশ্যই থ্যাংক ইউ। তার জন্য আপু কিন্তু প্রথম ভাইয়া কি কোনো প্রবলেম হয়েছে কি আপনার? আপু কিন্তু মানে পুরো সিরিয়াস মোডে চলে গেছিল। এটা কি কমপ্লিমেন্টারি নাকি?
ভাই না, আমাদের কিনে নিতে হয়। ও এন্ড সাথে একটা কোক নিয়েছি আমি। এটা পেপসি। সো সিরিয়াসলি এখানকার পিৎজা যদি আমি টেস্টের কথা বলি, টেস্ট আমার কাছে ভালো লাগছে। স্পাইসির পরিমাণটা একটু বেশি ছিল, ঠিক আছে। আপু যারা একটু স্পাইসি কম খায় তাদেরকে একটু স্পাইসি দেওয়ার চেষ্টা করবে। যদি আমাদের কাউন্টারে বলা হয় দেন হচ্ছে আমরা রেড আমাদের চিলিগুলো আমরা ওগুলো অ্যাড করি না। হ্যাঁ, একটু কম দেওয়ার একটু স্পাইসি থাকবে, এটা অনেক স্পেশালিটি এটা। একটু কম দেওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ ইটস পারফেক্ট। অ্যান্ড আই উড লাইক টু গিভ ইট 8.5 or 9 out of 10। ভালো ছিল। কেন এক মানে কম দিয়ে দেন শুধু শুধু? আপু 10 on 10 যেন বলি, তার জন্য আপু তুমি আপু 8.5 or 9 এটা কি খারাপ গাইস? আপনারা বলেন ভালো না? আর তাছাড়া পিৎজাটা অনেক ভালো ছিল, সুন্দর, টেস্টি। আমার গেস্ট গুলো আমাকে টেনে দিবে, আমি জানি। টেনে সাপু বিদায়ের সময় চলে আসছে, বিদায় নিতে হবে। অনেক সময় কাটালাম। এভরিওয়ান, আমি সনি খান বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই। ভাই একটা কথা বলি, অনেক বেশি স্পাইসি ছিল। আমার টেস্ট বার অনুযায়ী একটু বেশি লাগছে। রাগ করলা? ঠিক আছে। So sorry.